পররাষ্ট্র নীতি এই অধ্যায় থেকে তোমরা যদি ৪৫টি কোশ্চেন পড়ে নিতে পারো তাহলে তোমরা এই অধ্যায় থেকে ফুলফিল নাম্বার পাবেই। এই অধ্যায় থেকে এমসিকিউ আসবে ৩, এসিকিউ আসবে ৩, টোটাল এই অধ্যায় থেকে ৬ নাম্বার আসবে। তোমরা যদি ৬ এই অধ্যায় থেকে পেতে চাও তাহলে এই ৪৫টি কোশ্চেন তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। এই ৪৫টার মধ্যেই তোমরা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় 100% কমন পাবেই, এর বাইরে একটু আসবে না। তাহলে প্রথম কোশ্চেনটি, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো, উত্তরটি হবে জাতীয় স্বার্থ রক্ষা। পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থটির রচয়িতা, উত্তরটি হবে মরগ্যান থাও। সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্ককে সুবিন্যস্ত বিবৃতি হল পররাষ্ট্র নীতি, বলেছেন, উত্তরটি হবে F.H. হার্টম্যান। একটি দেশের পররাষ্ট্র নীতি ড্যাশ দ্বারা পরিচালিত হয়, উত্তরটি হবে জাতীয় স্বার্থ। পররাষ্ট্র নীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক হল, উত্তরটি হবে ভৌগোলিক অবস্থান। জাতীয় স্বার্থ বিদেশ নীতির মূল ধারণা, উক্তিটি কার, উত্তরটি হবে ফ্রাঙ্কেল। ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থটির প্রবণতা, উত্তরটি হবে হলস্টি। আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক, উত্তরটি হবে নেহেরু। ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল, উত্তরটি হবে পঞ্চশীল নীতির অনুসরণ। প্রতিটা কোশ্চেনে কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, ভারতের জোট নিরপেক্ষতা হল ড্যাশ নিরপেক্ষতা, উত্তরটি হবে গতিশীল। ভারত চীন সীমানা বিরোধ হয়, উত্তরটি হবে 1962 সালে। ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময়ে বাজার অর্থনীতির সূচনা ঘটে, উত্তরটি হবে নরসিমা রাও। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে, উত্তরটি হবে 1972 সালে। নেক্সট কোশ্চেন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত, উত্তরটি হবে কাঠমান্ডু। সার্ক গঠনের ব্যাপারে সর্বপ্রথম যে রাষ্ট্রটি উদ্যোগ নিয়েছিল সেটি হলো, উত্তরটি হবে বাংলাদেশ। সার্কের রূপকার ছিলেন, উত্তরটি হবে জিয়াউর রহমান। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক এর সনদ স্বাক্ষরিত হয়েছিল, উত্তরটি হবে 1985 খ্রিস্টাব্দে 8 ডিসেম্বর। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হলো, উত্তরটি হবে 8। সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র হলো, উত্তরটি হবে আফগানিস্তান। সাপটা চুক্তি সম্পাদিত হয়, উত্তরটি হবে 1993 খ্রিস্টাব্দে। সার্কের প্রতিষ্ঠাকে ভারতের চাণক্য পরিকল্পনা বলে অভিহিত করেছেন, উত্তরটি হবে পাকিস্তান। পররাষ্ট্র নীতি বলতে কি বোঝো, উত্তরটি হবে কোনো দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কৃতির উপর প্রতিষ্ঠিত জাতীয় স্বার্থ ও জাতীয় লক্ষ্য পূরণের জন্য অন্যান্য দেশের ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক স্থাপনের নীতিকে পররাষ্ট্রনীতি বলা হয়। পররাষ্ট্রনীতির দুটি উদ্দেশ্য লেখো। 1, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং 2, ভূখণ্ডগত অখণ্ডতা বজায় রাখা। পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে, উত্তর, এমন কোনো পরিকল্পনা বা আকাঙ্ক্ষা যা বিশ্ব ব্যবস্থার পুনর্গঠনের জন্য সচেষ্ট হয়, তাই হল পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য। পররাষ্ট্রনীতির মধ্যপাল্লার লক্ষ্য কি, উত্তরটি লিখবে দেশের মর্যাদা বৃদ্ধির জন্য যেসব উদ্দেশ্য পূরণ করা হয় সেগুলি হলো পররাষ্ট্রনীতির মধ্য বা মাঝারি পাল্লার লক্ষ্য। কূটনীতি কি, উত্তরটি লিখবে কূটনীতি হলো আলাপ
আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করার অন্যতম একটি ব্যবস্থা। পররাষ্ট্রনীতির নির্ধারক বলতে কি বোঝো? উত্তরটি লিখবে যেসব উপাদানের দ্বারা প্রভাবিত হয়ে পররাষ্ট্রনীতির প্রণীত হয় সেগুলিকে পররাষ্ট্রনীতির নির্ধারক বলা হয়। ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? উত্তরটি লিখবে ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ হল জোট নিরপেক্ষতা। ভারতের পররাষ্ট্রনীতির দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি লিখবে 1 জোট নিরপেক্ষতা ও 2 সাম্রাজ্যবাদের বিরোধিতা। যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। উত্তরটি লিখবে একটি গুরুত্বপূর্ণ পঞ্চশীল নীতি হল ভূখণ্ডগত অখণ্ডতা এবং সার্বভৌমিকতা সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন। ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সঙ্গে শান্তি স্থাপনের জন্য 1987 খ্রিস্টাব্দে চুক্তি করেন? উত্তরটি লিখবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 1987 খ্রিস্টাব্দে শ্রীলঙ্কার সঙ্গে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেন। গুজরাল নীতি কার সৃষ্টি? উত্তরটি লিখবে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল 5টি নীতি ঘোষণা করেন যা গুজরাল নীতি নামে পরিচিত। ভারতের পরমাণু নীতির মূল কথা কি? উত্তরটি লিখবে নো ফার্স্ট স্ট্রাইক। সিটিবিটি কি? উত্তরটি লিখবে সার্বিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ করার উদ্দেশ্যে 1996 খ্রিস্টাব্দে 24 সেপ্টেম্বর সিটিবিটি চুক্তি করা হয়, তবে ভারত এতে স্বাক্ষর করেনি। 1-2-3 চুক্তি কি? উত্তরটি লিখবে 1-2-3 চুক্তি 2007 খ্রিস্টাব্দে হল ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তি। সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল? উত্তরটি লিখবে 1972 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সংগঠিত যুদ্ধের অবসানের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতিটাই বলছি 100%। সার্ক এর পুরো নাম লেখা। উত্তরটি লিখবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ওকে, সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম দিয়েছিলেন? উত্তরটি লিখবে সার্ক গঠনের প্রস্তাব প্রথম দিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সার্কের সদস্য দেশগুলির নাম উল্লেখ করো। উত্তরটি লিখবে সার্কের সদস্য দেশগুলি হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান। কয়টি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল? উত্তরটি লিখবে 7টি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল। সাপটা এর পূর্ণরূপ কি? তাহলে উত্তরটি লিখবে সাউথ এশিয়ান পারসোনাল ট্রেডিং এগ্রিমেন্ট। সাপটা এর পুরো কথাটি কি? সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। সার্কের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তরটি লিখবে সার্কের প্রধান কার্যালয় নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। দক্ষিণ সহযোগিতা বলতে কি বোঝো? উত্তরটি লিখবে আন্তর্জাতিক ক্ষেত্রে দক্ষিণ বলতে সাধারণত বিশ্বের অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলিকে, বিশেষ করে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলিকে যে বোঝানো হয়। দক্ষিণ সহযোগিতা বলতে এই দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও লেনদেনের ব্যবস্থাকে বোঝায়। দ্য লিমিট অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা? উত্তরটি লিখবে দ্য লিমিট অফ ফরেন পলিসি গ্রন্থটি চার্লস বার্টন মার্শালের লেখা। দি রিলেশন অফ নেশন গ্রন্থের লেখক কে? উত্তরটি লিখবে দি রিলেশন অফ নেশন গ্রন্থের লেখক হলেন হার্টম্যান। এই 45টার মধ্যেই তোমরা এই অধ্যায় থেকে 6টি এমসিকিউ আর এসিকিউ কমন পাবেই টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য।